আসসালামু আলাইকুম ওয়ান্ডারফুল পিপল। আজকে কোনো গল্প না, আমার নিজের জীবনের একটা ঘটনাই আপনাদের সাথে শেয়ার করি। সিরাজগঞ্জ থেকে ব্যাংকের কাজ শেষে আমি যখন বেরোলাম তখন রাত প্রায় 10টা। যেতে হবে টাঙ্গাইল। বাইকে চেপে টাঙ্গাইলের পথে রওনা হলাম। তখন আমার মধ্যে ছিল এক ধরনের আত্মবিশ্বাস, গতি, আর ছিল স্বাধীনতার অনুভব। হাইওয়েতে বাইকের স্পিড বাড়িয়ে দিয়েছিলাম 110-এর ওপরে, যেন জীবনের গতিটাও টেনে ধরেছিলাম। অথচ সেই গতিটা যে কত নাজুক তা বুঝি কিছু মুহূর্ত পরে। আর সেই দুর্ঘটনা ছিল এতটাই আকস্মিক, হঠাৎ একটা ঝাঁকুনিতে আমি ছিটকে পড়ি রাস্তার পাশে। শরীরের ভেতর একটা তীব্র ঝাঁকুনি, তারপর চারপাশের পৃথিবী হারিয়ে যেতে লাগলো। কোলাহল, ব্যথা, স্পর্শ সব মুছে গিয়ে জায়গা করে নিল নিঃশব্দ এক শূন্যতা। আর সেই চিরন্তন সত্য আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমার মনে হচ্ছিল আমি সময় আর দেহের গণ্ডি পেরিয়ে গেছি। চারপাশের সব শব্দ যেন থেমে গেল, শুধু শুনতে পেলাম হাওয়ার গর্জন আর নিজের স্পন্দন। ছিটকে পড়লাম অনেক দূরে, বাইক ছুটে গেল আরেক দিকে। রাস্তার ঘষায় আমার প্যান্ট আর পিঠের শার্টের অংশ ছিঁড়ে যাচ্ছিল। আর আমি এসব অনুভব করতে পারছিলাম কারণ মাথাটা তখন সুরক্ষিত ছিল দামি হেলমেটের কারণে। চোখ বুজে আসছিল ধীরে ধীরে, কিন্তু আমি মরিনি। আমার মনে হচ্ছিল আমি কুয়াশা ভরা ধূসর একটা পথের দিকে যাচ্ছি। মনে হচ্ছিল সময় থেমে গেছে, আমি ভেসে যাচ্ছি। মৃত্যু কি এমনই হয়? কুয়াশারও ঘন হচ্ছিল, কিন্তু ধূসর পথটা ঠিকই দেখা যাচ্ছিল। আর সেই রাস্তা দূরে সরে যাচ্ছিল। আবার কিছুক্ষণ পরেই আমি শুনতে পেলাম গাড়ির হর্ন। আমার মনে হলো আমি ফিরে এলাম এই পৃথিবীতে, রক্তাক্ত, ব্যথিত, কিন্তু বেঁচে। আমি আস্তে আস্তে চোখ খুললাম, মাথার পেছনে হাত দিয়ে দেখলাম কোনো রক্ত বেরোচ্ছে কিনা। তা দেখলাম না, মাথাটা ঠিকই আছে। বাইকটা ভেঙে গিয়েছে, আমার প্যান্ট ছেঁড়া, শার্টে ধুলো আর রক্ত। আমি দাঁড়িয়ে আছি, শরীরটা টনটন করছিল, কিন্তু মনের মধ্যে নতুন এক শক্তি জন্ম নিয়েছে। এক উপলক, জীবন অতি ক্ষণস্থায়ী, অথচ তার প্রতিটা মুহূর্ত অসাধারণ দামি। যদিও বাইকটা আর আগের মতো নেই, ভেঙে চুরে দুমড়ে মুচড়ে গেছে। তারপরও কয়েকবার চেষ্টার পরে কেন জানি বাইকটা স্টার্ট নিয়ে নিল, আর আমি ধীরে ধীরে সেই বাইক চালিয়ে চলে আসলাম আমার বাসায়। হয়তো আমি বাহ্যিকভাবে ছেঁড়া প্যান্ট, ছেঁড়া শার্ট আর একজন ক্লান্ত মানুষ, কিন্তু ভিতরে আমি এক নতুন মানুষ। প্রিয় মৃত্যু ছুঁয়ে এসেছে, আর জীবনের মানে একটু গভীর করে বুঝেছে। এই ঘটনাটা শুধু একটা দুর্ঘটনার বর্ণনা নয়, এটি একটি আত্মিক অভিজ্ঞতা। মৃত্যুর সাথে আমার উপলব্ধি, আগে যে আমি শুধু গতি খুঁজেছিলাম, এখন সেই আমি মূল্য খুঁজে পেয়েছি, জীবনের, সময়ের আর অস্তিত্বের। ধন্যবাদ সবাইকে।